বাহ, হোটেলের মতন বানিয়েছে, লাভ সোয়ান দারুণ সাজিয়েছে। ঠাকুর ঘর, বাহ ঠাকুর ঘরটাও সুন্দর, প্রচুর ঠাকুর রয়েছে। তাই বলে চারটে ধরে দিয়েছে দেখো আমার হাতে, তো চিনতে পারছি না। পপি কোথায়? পপি পপি কই? খাবার এত ভালো হয়েছিল, রিভিউ কি দেবো, মানে যে মাথা ছিঁড়ে পপিকে নামতে দেবো না, নামতে দেবো না তোকে। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। বুঝতেই পারছো আজ হচ্ছে পপির বউ ভাত। বউ ভাত মানে আজকে মেন রিচুয়ালটা হবে। তো আমরা রেডি হয়ে গেছি, বাড়ির লোকজনই শুধু যাচ্ছি, ঠিক আছে। আর মেইন অনুষ্ঠান মানে রিসেপশনে যে খাওয়া দাওয়াটা সেটা হবে 4-5 দিন পরে। ওটা আজকে জাস্ট মেন রিচুয়ালটা হচ্ছে বউ ভাত যেটা, আর রিসেপশন পার্টি যেটা খাওয়া দাওয়া মেন সেটা হচ্ছে কদিন পরে হবে। তার জন্য আজকে আমরা কদিন যাচ্ছি, আর 20 তারিখ আবার যাবো বাসে করে, সেটা আরও সবাই মিলে, পাড়ার লোকজন মিলে। আজকে অল্প কজন যাচ্ছি পপির শ্বশুর বাড়িতে, পপিদের বাড়িতে। চলো লেটস গো। পপিদের বাড়ি? হ্যাঁ মা, পপি মাসির বাড়ি তো, পপি মাসির শ্বশুর বাড়ি। বুঝে নিয়েছো তোমরা? চলো, এটা কেটে দেবে মনে হয়। সবাই এখন রেডি হয়ে বেরোচ্ছে। এই যে পিসুমণি হাতে তত্ত্ব শুরু হয়ে গেছে। আজকে সবাই তত্ত্ব নিয়ে বেরোচ্ছে। এসে মাম্মাম জোর করে মুকুটটা পরেছে, বললাম মুকুটটা পরিস না। কি সুন্দর লাগছে মাম্পিকে। করে তত্ত্ব আমরা নিয়ে এগোচ্ছি গাড়ির দিকে, বাস যেহেতু সামনে দাঁড়িয়ে আছে। সবার হাতে তত্ত্ব নিয়ে সবাই আসছে ঘর থেকে। তো চলো আমরা এগিয়ে যাই। এই দেখো বুঝি সাজটা আজকে, ডুগু বাবাকে দেখি কি হয়েছে। এই দেখো আমার পেছন দিয়ে কাছে কে এসছে? জিগো বাবু, মনুর পাশে জিগো বাবু চলে এসেছে। একটু পরে উঠবো, উঠে সবাইকে দেখাবো। এখনো বাস ভরেনি, এখনো প্রচুর লোকজন আসছে, সবাই আসবে। এসে যখন সবাই বাসে উঠুক তারপর সবাইকে দেখাবো। বাস ছেড়ে দিয়েছে, চলো সবাইকে একবার দেখে আসি কে কি করছে পেছনে। চলো, এদিকে তো সবাই দিকে চিপস খাওয়া চলছে, ঠিক আছে। সব বাচ্চাদের জন্য অভিজিৎ, এই যে অভিজিৎ সবার জন্য চিপস টয়েস কিনে নিয়ে উঠেছে, উঠে এবার চিপস খাওয়া শুরু করছে। ওই দেখো ডুকুর খাওয়া যাবে, যাচ্ছে রাস্তাটা। চলো দেখি কে কি করছে। মুনু ভাইকে ধর। এদিকে বসেছে কাকু, এখানে মা, এদিকে বোন ভাই, পিসুমণি, এদিকে বড় বোন। না এই দুজনই সেম কালার ড্রেস। আমার কালকে ওর সাথে ম্যাচ করেছে। তাই? ও তোমরা জেনে শুনে ম্যাচ করো? আচ্ছা, মানে ভাই বোনে মিলে যায়। ভাই বোনে মিলে যায়। এইদিকে দেখো কি বাপ, একটু কি খাচ্ছ? আচ্ছা, লুকি লুকি পিকনিক হচ্ছে তোমাদের। পিকনিকের সাথে থাকলে পিকনিকই হয়। হ্যাঁ, খাও খাও, লক্ষ্মীও থাকবে এরকম। হ্যাঁ, আমি দুষ্টুমি করবে না। এদিকে দেখো কাকিমা, এখানে কে মিষ্টি, ঘুম যাও। দেখো সিমরান, কি সুন্দর লাগছে সিমরানকে। এদিকে করণকে বর, করণ। চলো, আমাদের দিকে তত্ত্ব রয়েছে প্রচুর পেছনে, কি সুন্দর সাজানো সমস্ত তত্ত্ব রয়েছে। এগুলো কিন্তু সব মিষ্টি, ঠিক আছে। ওটা অরিজিনাল ফ্রুটস, এগুলো সত্যি না, এটা হচ্ছে সব মিষ্টি। আর উপর দিয়েও তত্ত্ব রাখা রয়েছে। চলো এই কজন মিলে বউ ভাত অনুষ্ঠান এরপরে তো বড় করে হবেই। চলো, বসে আছে দেখো ড্রাইভারের পাশে। বসেছে ওখানে। নামলাম, এই যে পপির বাড়িটা সুন্দর করে সাজিয়েছি, ওদের বাড়ি শ্বশুর বাড়ি। এই রে তত্ত্ব ধরে দিয়েছে, তত্ত্ব কি করে ভিডিও করবো, তাই বলে চারটে ধরে দিয়েছে দেখো আমার হাতে। পপির শ্বশুর বাড়ি বালিগঞ্জে, হালতুতে। আমরা নামলাম দেখো ফাইনালি। দেখ আমার বর আগেই চলে এসেছিলো, ও যেহেতু অফিস থেকে এসেছে। আমাদের জ্যাম খেয়েছি, অনেক জ্যামে পড়েছিলাম বলে লেট হয়ে গেল আসতে, আমাদের প্রচুর লেট হয়ে গেছে। কিন্তু আমার বর আগে চলে এসেছে, ও ঢুকে গেছে অনেক আগে, প্রায় 1 ঘন্টা আগে। চলো এই দেখো, এই যে আমার বর চলে এসেছে আগে আগে। আর এই যে হচ্ছে, একে তো চিনতে পারছি না। পপি কোথায়? পপি কই? আমি তো পপিকেই দেখতে পাচ্ছি না। কি দারুণ লাগছে দেখো, কি সুন্দর লাগছে দেখো। ব্যাস এবার সেলফি সেশন শুরু। মামা একটু এদিকে এসো। মামা হতভম্ব হয়ে গেছে পপি মাসিকে দেখে।
আরেকটা ট্রে পাঠিয়েছে না চকলেট কোথায় কি হয়েছে এই দেখো রং ভাই কি খবর ভালো আছে তো সুন্দর লাগছে চলো চলো এবার ভেতরে যাই সবাই দেখো তত্ত্ব নিয়ে নিয়ে ঢুকছে চলো ভেতরে যাওয়া যাক লাইটিং করেছে একদম ডিস্কো লাইট দিয়ে আমরা দেখো গিয়েই চা মিষ্টি সিঙ্গারা কফি এগুলো খাচ্ছিলাম বাট আমি এখানে যেহেতু কথা বলতে পারিনি বুঝতেই পারছিল জোরে জোরে খুব মিউজিক বাজছিল তার জন্য আমি কথা বলতে পারিনি পরে ভয়েস দিয়েছি তো তোমরা এনজয় করতে থাকো আজকে দিদির হ্যাপি বার্থডে তারপরে কেক এনেছে এখন কেক কাটিং হবে কফি রিসেপশনের দিন জন্মদিন পালন নাচ করতে হবে সেটা একদম তুমি নাচলেই নাচবো নাচ করতে এই যে নতুন বউ পেছনে দাঁড়িয়ে আছে পিজ্জা খাওয়া দাওয়া করতে 9:44 বেজে গেছে বসতেই হয় তো চলো সবাই মিলে বসে যাই খেতে আমাদের আগেই বসে দিচ্ছে যে আপনারা বসে পড়ুন খেতে চলো খেতে বসা যাক করেছি টেবিলে দেখো চিকো আমরা তিনজন চলো আমাদের প্লেট খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল মানে খাবার এত ভালো হয়েছিল রিভিউ কি দেবো মানে যে মাথা ব্লগ অভিষেকটা মাথা খায়নি ওই যে অভিষেকটার প্লেট এটা তারা একটা দেখাচ্ছি খাবারের প্লেটটা দেখা আর এই কি কি আইটেম ছিল এটা ফেলছি কি কি আইটেম ছিল শোনো খেয়েছে মাথা চিবি চিবি খেয়েছে চিংড়ি মাথা আমি খাইনি শোনো না ফিশ ফ্রাই ছিল এই যে আমার সোনাটা আরে বাবা যে হাঁটি দুর্ঘটনা ঘটি যদি নিয়ে নেয় মা
আমার আইটেমে ছিল ফিশ ফ্রাই, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, চিংড়ি ছিল সাথে, মিক্স ফ্রাইড রাইস, স্টাফ পোটাটো ছিল, চাটনি, পাঁপড়, রসগোল্লা, আইসক্রিম, চিলি চিকেন, আমাদের গার্লিক চিকেন, ছেলে খাবে না গার্লিক চিকেন, দারুণ কথা হয়ে গেল। দেখো এবার সবাই গেছে ওপরে, মানে ওদের ফুলসজ্জার ঘরটা ফাইনালি আমরা দেখতে পারবো কিরকম সাজিয়েছে। তো চলো ওদের দোতলায় যাওয়া যাক, গিয়ে ঘুরে আসি। চলো আমরা এখন উপরে উঠছি, ফ্ল্যাটটা রুম, চলো যাওয়া যাক ভেতরে। চলো মাম্মা, গুড্ডুগু আইসক্রিম মনস্টার, এরা আইসক্রিম আইসক্রিম দেখছে তার কাছে সামনে হাঁ করে দাঁড়িয়ে আছে। তাই নাকি? তুমি দুটো করছো? চলে এসছি পপিদের ঘরে। এটা কার ঘর? শু লেস গুলো খুলে গেছে, তারা এটা মনে হয় শ্বশুর শাশুড়ির ঘর। চলো এই রিলেশনে আমরা থাকি, একদম আমি যেন দেখতে পাই। একদম, তোমরা আছো তো? সবাই আছে ভিডিওতে, সবাই। এই গুডু পিসি ঘর দেখো আমাদের, কোন ঘরটা? মনে নেইটা এটা যাওনি? না, সবে আসলাম। আচ্ছা এই সেই ঘর। পপি তুমি বসে পড়েছো? বাহ, তো হোটেল রুম পপি, হোটেল রুমের মতন বানিয়েছে। লাভ সোয়ান দারুণ সাজিয়েছে, বিউটিফুল। হাঁস হয়ে হাড়, দুই হাঁস। হাঁস হয়ে হাড়। রোয়ানা তুই তো এক ফিগার। এই রে মানে কমেন্ট্রি তোমাকে কিচ্ছু বলবো না, বলবো। উলি বাবলি, উলি বাবলি, উলি বাবলি। খুব সুন্দর সাজিয়েছে পপি, সত্যি সুন্দর। ঠাকুর ঘর, বাহ ঠাকুর ঘরটাও সুন্দর, প্রচুর ঠাকুর রয়েছে, ভীষণ সুন্দর। দেখো কি সুন্দর সাজানো, দরজার কি দিচ্ছে দেখো। কি হলো ব্যাপারটা? বন্ধুরা মোটামুটি ঘর ধর দেখলাম, এতক্ষণ মানে গল্প সল্প করলাম সবার সাথে, অনেক আড্ডা হলো, এখন গল্প হলো। এবার আমরা বেরোবো, রাত প্রায় 11টা বাজতে গেলে এবার বাস ছাড়বে। চলো নিচে যাওয়া যাক। আমি ছবি আসি তাহলে, টাটা, সবাইকে টাটা করে বেরিয়ে পড়ছি। টাটা। তো বাইরে টাটা করতে এসছে, কিন্তু পপি আমাদের বাসে উঠে গেছে, বউ বাসে ভেতরে রন থেকে খুঁজছে পপি। পপিকে নামতে দিবি না, পপিকে নামতে দিবি না, ব্যাস নামতে দেবো না। পপি রাস্তা কে দেখাবে আমি ছাড়া? গাড়িতে লোক বেশি হয়ে যাচ্ছে, লোক বেশি, আমাদের পিছনে ফাঁকা যাচ্ছে কাকু, একবার তো বলছেন না দিদি থাকেন। বউ উঠে গেছে, রন পপি উঠে গেছে কিন্তু বাসে। আর নামে কি রে? আই বউ চলে এসো বাবু, এসো মা, আমার কোলে এসো। আজকে জানো কিছুতেই খাবো না, আর যে খাইয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে গেল। তাহলে আর আমি এইগুলো কোথায় গেল রে? আচ্ছা, বলতেই পারতিস মা তোমার হাতে তোমার হাতে খেতে চাই। মা বলে এখনো ডাকেনি, এখনো আন্টি বল। টাটা 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 পপি, টাটা। বাসে উঠে পড়েছে, বাস আমাদের ছেড়ে দিয়েছে। চলো চলো এবার চলি বাড়ির দিকে। বুঝতেই পারছো ব্লগটা এখন এন্ডের পথে। আশা করি ব্লগটা খুব বড় হয়নি, ছোটই হয়েছে, তোমাদের খুব ভালো লেগেছে। পপি বৌভাত অনুষ্ঠান, এরপরে রিসেপশন অনুষ্ঠান আসবে, সেটা করবো, তোমাদের সাথে সবই শেয়ার করবো। আপাতত ব্লগটা আমি এখানে এন্ড করছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, সবাই খুব ভালো থেকো, সবাই ভালো রেখো। দেখাচ্ছে আবার নেক্সট ব্লগে। আপাতত টাটা, বাই বাই, গুড নাইট। সবাই গুড নাইট করে দাও, গুড নাইট।